আওয়ামী লীগ বিদেশ থেকে আসা একটি প্রতিস্থাপিত শক্তি বললেন মাহফুজ আলম। দল হিসেবে আওয়ামী লীগের অপরাধীর বিচার করতে হবে বললেন জোনায়েদ সাকি। ধর্ষণের পর গলা কেটে হত্যা, কানের দুল বেচতে গিয়ে ধরা। সেনাপ্রধানকে বিতর্কিত না করাটাই দেশের জন্য ভালো বললেন অ্যানি। এবং সর্বশেষ জানাবো সতর্ক থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ বিএনপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী লীগ বিদেশ থেকে আসা একটি প্রতিস্থাপিত শক্তি বললেন মাহফুজ আলম। আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়, বরং এটি মূলত বিদেশ থেকে সংগৃহীত একটি শক্তি। এর সুতা দিল্লিতে ধরা হয় আর ঘুরে ওড়ে বাংলাদেশে। এই ঘুড়ি আর বাংলাদেশে উঠতে দেওয়া হবে না। তিনি বলেন, যখনই আওয়ামী লীগ সুযোগ পাবে তখন অবশ্যই তা দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে। আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জয়লাভ করেছি। আমাদের মনে রাখতে হবে যে আমরা যে অর্জন করেছি তার রাজনৈতিক ও ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে অর্জিত হয়েছে। যদি আমরা ঐক্য বজায় না রাখি এবং রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে না যাই, তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। নির্বাচন সম্পর্কে মাহফুজ বলেন, নির্বাচন নির্ধারিত সময়ে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এবং সবাইকে এর জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। মাহফুজ বলেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এটি এই বছরের শেষের দিকে ডিসেম্বরের হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং সেই সময়সীমার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সবারই এর জন্য প্রস্তুতি শুরু করা উচিত। দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের বিচার করতে হবে বললেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, অভ্যুত্থানের 7 মাস অতিক্রান্ত হওয়ার পরেও বিচার কাজ এখনও উল্লেখযোগ্য মাত্রায় এগোয়নি। ফলে মানুষের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। সেই হতাশার প্রতিফলন দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে প্রতিনিয়ত। আওয়ামী লীগের যে নেতৃবৃন্দের নির্দেশে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, অবিলম্বে তার বিচার করতে হবে। একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। জুলাই আগস্ট 24-এর অভ্যুত্থানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর জন্য। জোনায়েদ সাকি বলেন, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে বিশ্বের সামনে ইসলামী জঙ্গিবাদের উত্থান হিসেবে দেখাতে চায়। আর বাংলাদেশের তৌহিদ জনতার নামে মব তৈরি করে অরাজকতা তৈরি করা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, হামলা করা হচ্ছে। এই মব অরাজকতার কাজ কোনোভাবেই বাংলাদেশের পক্ষে যায় না, বরং ভারতীয় গণমাধ্যম যা দেখাতে চায় সেটাই ঘটছে। ধর্ষণের পর গলা কেটে হত্যা, কানের দুল বেচতে গিয়ে ধরা। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধর্ষণের পর এক নারীকে গলা ও হাতের পায়ের রগ কেটে হত্যার পর তার কানের দুল বেচতে গিয়ে আটক হয়েছেন এক যুবক। ওই যুবকের নাম মোহাম্মদ মারুফ। শনিবারে স্বর্ণের একটি কানের দুল দোকানে বিক্রি করতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে আটকের পর গণধোলাই দিলে ঘটনার কথা স্বীকার করেন ওই যুবক। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বাইশারিতে বিলের পাড় থেকে গরু আনতে গিয়ে তোয়েবা বেগম আর ফিরে আসেনি। সন্ধ্যায় পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে বিলের পাড়ে তোয়েবার লাশ পড়ে থাকতে দেখে। লাশের গলায় ও হাতের কবজি কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তোয়েবা বেগমের কানে দুল পরা থাকলেও লাশ উদ্ধারের সময় দুল পাওয়া যায়নি বলে দাবি পরিবারের সদস্যদের। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান কাজেমি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় মারুফ নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। লাশের সুরতাহাল তৈরির পর মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি কিভাবে ঘটেছে তা পুলিশ তদন্ত করে দেখছে। সেনাপ্রধানকে বিতর্কিত না করাটাই দেশের জন্য ভালো বললেন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। বিতর্কিত না করাটাই ভালো, দেশের জন্য ভালো। উনি ওনার জায়গায় আছে, ওনার জায়গায় থাকবে। কিন্তু কিছু বিতর্ক ছড়িয়ে পড়ছে, এই বিতর্ক ঠিক হচ্ছে না। 5 ও 6 আগস্ট উনি আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন। সুতরাং সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এটাও জাতির জন্য ভালো হবে না। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা যারা অবতীর্ণ ছিলাম সবাইকে দৃঢ় ঐক্যের মধ্যে থাকতে হবে। সুদৃঢ় ঐক্যটা খুব জরুরি। বিভিন্ন রাজনৈতিক আলোচনা রাজনৈতিক দলের মধ্যে থাকা উচিত, ব্যক্তি আলোচনার মধ্যে যাওয়া উচিত না। তিনি আরও বলেন, দেশে গভীর চক্রান্ত চলছে। 17 বছর কষ্ট করলাম অত্যাচার নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য, লড়াই করলাম ভোটের জন্য। এখন সেই ভোট নিয়ে চক্রান্ত চলছে। এই চক্রান্ত মেনে নেব না, মেনে নেওয়া হবে না, কোনো সুযোগ দেওয়া হবে না। আমাদের ঘাম, শ্রম ও রক্ত আছে। লাখ লাখ নেতাকর্মী জেল খেটেছি, অত্যাচারিত ও নির্যাতিত হয়েছি।
আমরা আসল স্বার্থ আমাদের হচ্ছে দেশটাকে রক্ষা করা ও সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলা। সেই টার্গেটে পৌঁছাতে হলে একটি গণতন্ত্রের শক্ত ভিত প্রয়োজন। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আমাদের গণতন্ত্রের ভিতকে নষ্ট করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিকভাবে একটি নির্বাচন হলে কেউ না কেউ ক্ষমতায় আসবে, দেশ শাসন করবে। জনগণের দল হিসেবে এটা বিএনপি আশা করতে পারে। স্বাভাবিক কারণে এটি কিছু লোকের ভালো লাগবে না। যাদের এতদিন ভালো লাগেনি তারা তো পালিয়ে গেছে, কিন্তু তাদের সব লোক এই টাকা পালায়নি। তারা এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই গভীর ষড়যন্ত্র তারা কিছু কিছু লোক নিয়ে করছে, যারা বিএনপির ভালো চায় না, যারা বিএনপি ক্ষমতায় আসুক এটা চায় না, যারা এদেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হোক এটা চায় না। সুতরাং সবাইকে সজাগ থাকতে হবে। সতর্ক থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ বিএনপির। ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ফেসবুক স্ট্যাটাস ঘিরে রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। এর জের ধরে আওয়ামী লীগ নিষিদ্ধকে দাবিতে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে কয়েকটি সংগঠন। এমন প্রেক্ষাপটে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিএনপি। হাসনাত আবদুল্লাহর দেওয়া ফেসবুক স্ট্যাটাস নিয়ে দলটি বড় কোনো প্রতিক্রিয়া দেখায়নি, বরং জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র হবে এমনটা ধরে নিয়ে সতর্ক রয়েছে বিএনপি। তাদের মূল লক্ষ্য দ্রুত সংস্কার ও দ্রুত নির্বাচন। এই ইস্যু দুটির উপরেই বাড়তি গুরুত্ব দিচ্ছে। বিএনপি নেতারা মনে করেন, অভ্যন্তরীণ অনেক কথাই থাকে যা প্রকাশ্যে আনা যায় না। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে মানুষের একটি আস্থার জায়গা। একে নিয়ে কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়ার আগে বিচার বিশ্লেষণ করা উচিত বলে মনে করেন নেতারা। দলটির একাধিক নীতি নির্ধারক জানান, ফেসবুকের ওই পোস্টের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, এসব কিছুর পেছনে জাতীয় নির্বাচন পেছানোর কোনো বিষয় জড়িত কিনা তা তারা খতিয়ে দেখছেন। বিএনপির জাতীয় নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে, অন্য কোনো দিকে আপাতত নজর দেওয়া হবে না। নেতারা মনে করছেন, নির্বাচন হয়ে গেলে দেশের অবস্থার পরিবর্তন ঘটবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সবকিছু স্বাভাবিক হবে। জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল যুগান্তরকে বলেন, বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে গণতন্ত্রের পথে উত্তরণ সহজ হবে। আর দেশ যদি শান্তিপূর্ণ থাকে তাহলে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য ভালো, এই দেশের সব মানুষের জন্যই শান্তি। এতগুলো প্রাণের বিনিময়ে পাওয়া যে একটা পরিবেশ তা যাতে নষ্ট না হয়। নিজেরা কোনো বিষয় নিয়ে কোনো রকমের বিবাদে জড়িয়ে না পড়ি, এটা অনুরোধ সবার কাছে থাকবে। হাসনাত আবদুল্লাহ ফেসবুক স্ট্যাটাসে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনার বিস্তারিত তথ্য দিয়ে দাবি করেন, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চলছে। এরপর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। বিএনপির নেতারা বলেন, বিএনপি ও তাদের মিত্র রাজনৈতিক জোট ও দল চায় গণতন্ত্রের স্বার্থে দ্রুত সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ভোটে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হোক। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলেই কেবল দেশ সঠিক পথে থাকবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন, সবাই ধরে নিয়েছে ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার কোনো সুযোগ নেই। ইতোমধ্যে অনেকে বলছে ডিসেম্বর অনেক দেরিতে, কিন্তু তারপরেও ডিসেম্বর কাট অফ টাইম হিসেবেই ধরে নিয়েছে সবাই। সবার ধারণা, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকব। গণতন্ত্র ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য 17 বছর সংগ্রাম করেছি, সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র মাধ্যম নির্বাচন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।